রাজ্যে কি সেনা নামছে? কারণ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে সেটাই মনে হওয়া স্বাভাবিক। কারণ সারা রাজ্য জুড়ে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটছে। সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। পুলিশ তা সামাল দিতে পারছে না। বহু ক্ষেত্রেই পুলিশ শুধু নীরব দর্শকের ভূমিকায়। এমনকি পুলিশের নাকের ডগায় ঢিলছোড়া দূরত্বেও বিডিও অফিস ভাঙচুর হচ্ছে। অবরোধ চলছে, ৩০ ঘন্টা ধরে অবরোধ চলছে। পুলিশ নির্বিকার, পুলিশ সামাল দিতে পারছে না। তাই আইন শৃঙ্খলার এই অবনতি, এই পরিস্থিতিতে তাহলে কি সেনা নামানো হবে? গত দুদিন ধরে শুক্র শনি মুর্শিদাবাদের বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে উঠল। ৩০ ঘন্টা ধরে চলল উন্মত্তদের তাণ্ডব। কিন্তু পুলিশ পুরো নির্বিকার। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলে দিলেন জুম্মাবারে ওরা একটু জমায়েত হয়, এক্ষেত্রে কারো কিছু করার নেই। আচ্ছা, এবং তারপরে তিনি বলেছেন যে ভোলে বাবা পার করেগা বলে তো কত লোক যায়, তাদেরকে আমরা বাধা দিতে পারি। কথাটা সেখানে নয়, কথাটা হচ্ছে ভোলে বাবা পার করেগা বলে যে হাজার হাজার পুণ্যার্থী যায়, তারা কি কখনো কারো উপরে আক্রমণ করেছে? তারা কি কোথাও সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে? কোনো অন্য সম্প্রদায়ের উপর আঘাত করেছে? কিন্তু এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে তো রাস্তা অবরোধ করে রইল, জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রইল, যান চলাচল বন্ধ হয়ে রইল, ট্রেন যাত্রীরা দুর্ভোগের শিকার হলেন, ঘন্টার পর ঘন্টা তাদের অপেক্ষা করতে হলো, জল নেই, খাবার নেই। তো ভোলে বাবা পার করেগা করে যারা যায় তাদের সঙ্গে এদের তো চরিত্রগত পার্থক্য রয়েছে, এবং সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা আক্রান্ত হলেন। শুক্রবার দিন আক্রান্ত হলেন জি24-এর সাংবাদিক সোমা মাইতি। তাকে তাড়া করে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, তার শ্লীলতাহানিও করা হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যেও সেই কথা উঠে এসেছে যে তার সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। সোমা মাইতি নিজে জানিয়েছেন তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে, তাড়া করে লাথি মারা হয়েছে, তার চুল ধরে টানাটানি করা হয়েছে, পোশাক ধরে টানা হয়েছে। এরপরে আর কি বাকি থাকে তার শ্লীলতাহানির? তারপর তাকে বেধড়ক মারধর করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর পরামর্শ যে ওরা তো ওই জুম্মাবারে জমায়েত হয়, পরিবেশ উত্তপ্ত, সেখানে সাংবাদিকদের না যাওয়াই ভালো। পুলিশ সুপারও একই পরামর্শ দিয়েছেন। যুগ যুগ ধরে সাংবাদিকরা উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সংবাদ সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছে দেয়। তারা যদি সেই সময় সেই অবস্থায় সেইখানে উপস্থিত না থাকে তাহলে সংবাদটা সংগ্রহ করবেন কি করে? তাহলে কি নতুনভাবে তাদের ভাবতে হবে এবার ঘরে বসে তারা সংবাদ সংগ্রহ করবেন? সোমা মাইতি বলেছেন তিনি যখন চিৎকার করছেন পাশে থাকা পুলিশের দিকে তাকিয়ে যে বাঁচাও বাঁচাও, তাকে রক্ষা করতে পুলিশ এগিয়ে আসেনি। পরের দিন আবার কাছেই, সেদিন আবার থানা থেকে সামান্য দূরে, সেখানেও আবার একই রকম বিক্ষোভ শুরু হলো সকাল থেকে। এবং সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম আহত হলেন, তার ক্যামেরাম্যান উজ্জ্বলও আহত হয়েছেন। তারা সেখান থেকে পালিয়ে বেঁচেছেন।
কারো সাহায্য চেয়ে তারা পাননি। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তারা যদি তা না পারে, তাহলে কি সেনাবাহিনীর হাতেই তুলে দিতে হবে? অন্ততপক্ষে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যতেও তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। সে কথা আমি পরে আসছি। আর একটা ঘটনার কথা বলি। উত্তর দিনাজপুরের চাকুলিয়া, সেখানে এসআইআর এর শুনানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল। বিডিও অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে ধরল। ঘন্টার পর ঘন্টা সেখানে তাণ্ডব চালালো উন্মত্ত জনতা, কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। পুলিশের কিছু করার ক্ষমতা নেই। তারা ভাঙচুর তাণ্ডব চলল 3 ঘন্টার বেশি সময় ধরে। কিন্তু পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? পুলিশ কেন প্রথমে সেখানে যাচ্ছে না? তারা কি ভয় পাচ্ছে? বেলডাঙ্গায় যখন এই ঘটনা ঘটেছিল, সেই সময় সেখানকার সম্প্রতি যিনি নতুন দল গঠন করেছেন হুমায়ুন কবির, তিনি নাকি বেলডাঙ্গা থানার আইসিকে ফোন করে বলেছিলেন, চলুন যাই, বিক্ষোভকারীদের বুঝিয়ে তুলে দিই। কিন্তু ওসি নাকি যেতে সাহস করেননি। তো পুলিশের মনোবল কোথায় গেছে যে একটি বিশেষ সম্প্রদায় যখন বিক্ষোভ দেখায়, যখন তারা পথে নামে, তখন পুলিশ কি তাদের ভয় পাচ্ছে? তাই কি যখন হেলমেট পরা বাধ্যতামূলক, তখন বিশেষ বিশেষ এলাকায় হেলমেট না পরেই চলাচল করে? বিশেষ একটা টুপি পরলেই পুলিশ তাদের আর জিজ্ঞাসাবাদ করে না? 2-এর অধিক লোক নিয়ে যাতায়াত করে? পুলিশ কি এখন ভয়ে আছে? এসআইআর এর যেভাবে বিরোধিতা করা হচ্ছে, বিরোধিতা করে উত্তপ্ত হয়ে উঠছে বেলডাঙ্গা, চাকুলিয়া, পূর্ব বর্ধমান, মন্তেশ্বরে হয়েছে, কাটোয়াতে হয়েছে, উত্তর 24 পরগনার সন্দেশখালিতে বিডিও অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে, আমডাঙ্গায় বিক্ষোভ হয়েছে, হাওড়ায় হয়েছে, হুগলিতে হয়েছে। সব জায়গাতে বিক্ষোভের জেরে এসআইআর এর শুনানি বন্ধ হয়ে যাচ্ছে। ভয়ে বিএলওরা ইস্তফা দিচ্ছেন, অথচ যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারা চুপচাপ রয়েছে। মানুষ পুলিশের ওপর আস্থা হারাচ্ছে। যারা শুনানিতে যেতে ইচ্ছুক তারাও যেতে পারছেন না। তাহলে এসআইআর এর যে প্রক্রিয়া চলছে সেটা কিভাবে সম্পন্ন হবে? যদি নির্দিষ্ট সময়ে সম্পন্ন না হয়, তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে? তা সেই দিকে যাতে না যেতে হয়, তাহলে এসআইআর প্রক্রিয়াটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। কিন্তু কিভাবে হবে? এরকম অরাজকতা চললে নির্বাচন কমিশন কি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটি উল্লেখযোগ্য মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন যদি না পারে, তাহলে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে দায়িত্ব নিতে হবে। এই কথার অর্থ কি?
রাজ্যপাল বা রাষ্ট্রপতি দায়িত্ব নেবে? তার মানে কি তিনি ঘুরিয়ে রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন? কিন্তু যতদূর জানি বিজেপি সেটা করবে না, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও শ্রমিক ভট্টাচার্য একথা বলছেন, স্বাভাবিকভাবেই মনে হতে পারে তাহলে কি নির্বাচন কমিশন এরপরে বাধ্য হয়ে সেনাবাহিনীর সাহায্য নেবে এবং সেনাবাহিনীর সাহায্য নিয়েই তাকে এই এসআইআর এর কাজ সম্পূর্ণ করতে হবে। তা না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না এবং ভোটও ঠিক সময়ে করা যাবে না। আরেকটা কথা শোনা যাচ্ছে, যেসব জায়গাতে বিক্ষোভ হচ্ছে সেগুলো খেয়াল করবেন সবগুলি হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা। বিজেপির অভিযোগ, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম রাখার জন্যই এই আন্দোলন হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রেই তারা তাদের প্রমাণপত্র দেখাতে পারবে না। তাহলে এই যে বিভিন্ন এলাকায় নির্বাচন মানে শুনানি প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, সেখানের কি অবস্থা হবে? একটা পক্ষ বলছে যে যেখানে শুনানি হবে না সেই অর্ধসমাপ্ত শুনানি ধরেই নির্বাচন কমিশন তার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দেবে এবং যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে না তাদের নাম তো খসড়া তালিকায় থাকবেই। এর আগেও যেমন হতো, পরে উপযুক্ত ডকুমেন্ট দিয়ে নাম তুলতে হতো, এক্ষেত্রেও হয়তো তাদের সময় দেওয়া হবে এবং পরবর্তীকালে তারা তাদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। যতটা উঠবে সেই সময় নির্বাচনের আগে গিয়ে হয়তো একটা সংশোধনী তালিকায় যুক্ত হতে পারে, কিন্তু তাতেও কি সব লোকের নাম উঠবে? মনে হয় যেখানে যেখানে শুনানি হলো না সেখানে অনেক ভোটারই সেক্ষেত্রে বাদ চলে যেতে পারেন। তাই একটাই বিকল্প রাস্তা থাকে নির্বাচন কমিশনের কাছে, রাজ্য পুলিশ যদি তাকে সাহায্য না করে, সহযোগিতা না করে, তাহলে তাকে সেনাবাহিনীর সাহায্য নিতে হতে পারে। পরিস্থিতি যা দেখা যাচ্ছে সেই দিকেই এগোচ্ছে। নমস্কার।